নমস্কার। আগমনীর তোড়জোড় পর্ব ৬ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার এমন অনেক বন্ধুরাই আছেন যারা এখনো পর্যন্ত খুবই কাজে ব্যস্ত। তারা এখনো পর্যন্ত স্যালনে গিয়ে উঠতে পারেননি। আবার অনেকেই আছেন যারা যে কোনো কারণেই হোক এখনো পর্যন্ত রূপচর্চার ব্যাপারটা শুরু করতে পারেননি। কিন্তু কেনাকাটা তো সবারই হয়ে গেছে। কি জামা কাপড় বা পোশাক আশাকের সঙ্গে যদি আপনাদের একটা চুল বা স্কিন বা সাজগোজগুলো ঠিক মতো না হয়, তাহলে পুরো ব্যাপারটাই মাটি হয়ে যায়, তাই নয় কি? তো এইসব নানা কথা ভেবে আমি আমার সেই সব বন্ধুদের জন্য একটা ঘরোয়া রূপটান আজকে দেখাবো, যেটা আপনারা বাড়িতে বসেই অ্যাপ্লাই করতে পারবেন, যেটার জন্য পার্লারে যাওয়ার কোনো দরকার নেই, আর যেটা খুবই সহজ পদ্ধতি, আর এর কোনো সাইড এফেক্ট নেই। চাইলে আপনারা রোজ দিনই এটা অ্যাপ্লাই করতে পারেন, বা আপনাদের কোনো ভালো অনুষ্ঠানে আগের মুহূর্তে আপনারা যদি একটা ঝকঝকে তকতকে স্কিন পেতে চান, ফেস পেতে চান, তাহলে সেটা অ্যাপ্লাই করে নিতে পারেন। তাহলে চলুন আমি সেই ঘরোয়া রেমেডিটা আজকে আপনাদের দেখাই। যে ঘরোয়া রূপটানটার কথা বললাম সেটা বানাতে কি কি লাগছে আগে আপনাদের দেখিয়ে নিই। বেসন, মধু, কফি পাউডার, গোলাপ জল, আর এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এবার কোনটা কতটা করে নিচ্ছি সেটা আপনাদের দেখাই। বেসন 1 চামচ, কফি পাউডার 1/2 চামচ, চামচ কফি পাউডার, 1 চামচ মধু, যে কোনো মধুই আপনারা নিতে পারেন, এবার হচ্ছে এই একটা ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল, এটাকে কেটে আপনারা এর মধ্যে এটা দিয়ে দেবেন, এর মধ্যে যেটা থাকে ওষুধটা এর মধ্যে দিয়ে দেবেন। এবার আপাতত এটাকে একটু এরকম করে নেড়ে নেব, কিন্তু এবার এতে গোলাপ জল মেশাবো। গোলাপ জলটা আপনাদের প্রয়োজন মতন মেশাবেন, মানে যেন একটা কাদা কাদা মতন সলিউশনটা হবে আর কি। ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এরকম করে সবটা যাতে ভালোভাবে মিশে যায়, এতে কোনো যেন ডেলা না থাকে বেসনের, সেইটা ভালো করে দেখে নিতে হবে। আমার মেশানোটা হয়ে গেছে, এই যে এই রকম এইটা হয়েছে মেশানোটা। এইটা এবার আমি ফেসে অ্যাপ্লাই করব। তার আগে আপনারা একটু জল দিয়ে ফেসটা ক্লিয়ার করে নেবেন, মানে জল দিয়ে শুধু জল দিয়েই মুখটা ধুয়ে নেবেন, তাতে একটা ভেজা ভেজা ভাব থাকবে, তার উপর এই রেমেডিটা অ্যাপ্লাই করবেন। আমি টিপটাকে খুলে আর মুখটা জল দিয়ে ধুয়ে এসছি, শুধু জল দিয়েই আমি মুখটা ধুয়েছি। আপনারা চাইলে ফেস ওয়াশ দিয়েও মুখ ধুয়ে নিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আর মানে ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগেই আপনাদের বলে রাখছি, এটা মুখটা পুরোপুরি ড্রাই করবেন না, একটু হালকা হালকা ভেজা ভেজা ভাব যখন থাকবে তখনই এটা অ্যাপ্লাই করবেন। আর অ্যাপ্লাই করার পর 15 মিনিট রাখলেই হবে। 15 মিনিট বাদে এটা শুধু প্লেন জলে ধুয়ে নেবেন, তারপরেই দেখুন আপনারা কিরম গ্লো পান মুখে। তাহলে চলুন কিভাবে অ্যাপ্লাইটা করি সেটা দেখাই। চুলটাকে একটু পেছন দিকে টেনে বেঁধে নিয়েছি, যাতে জিনিসটা ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে সুবিধা হয়। আর আমি এটা হাত দিয়েই অ্যাপ্লাই করছি, আপনারা আপনাদের সুবিধা মতো ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারেন।
মুখটা আমার পুরোপুরি অ্যাপ্লাই করা হয়ে গেছে। আবার 15 মিনিট বাদে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। পনেরো মিনিট বাদে আমি মুখটা ধুয়ে চলে এসেছি। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমার মুখটা কতটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগছে। এখন আপনারা শুধু আমার মুখের ক্লিনলিনেসটাই দেখতে পাচ্ছেন, কিন্তু যত সময় যাবে, যেহেতু এটাতে মধু, গোলাপ জল, ভিটামিন ই ক্যাপসুল এসব ছিল, যাতে একটু খানিক পর থেকে, কিছু ঘন্টা পর থেকে আপনারা ফেসটার গ্লোটাও বুঝতে পারবেন। চাইলে আপনারা রাত্রে এটা মুখে অ্যাপ্লাই করেও শুতে পারেন, তাহলে সকালবেলা উঠে একটা খুব সুন্দর স্কিন আপনারা দেখতে পাবেন। তাহলে আমার এই ঘরোয়া রূপটানটা আশা করি আপনাদের ভালোই লেগেছে। আর এই ফেস প্যাকটা পুরুষ মহিলা নির্বিশেষে সব বন্ধুরাই আপনারা ব্যবহার করতে পারেন। এটায় কোনো মানে কোনো স্কিন টাইপের ব্যাপার নেই। যে কোনো স্কিন টাইপের মানুষই হোক না কেন, এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, আর যে কোনো সময়ই আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবারের মতো আগমনীর তোড়জোড় পুজো পর্ব তাহলে এখানেই শেষ হলো। আর কাল থেকে থাকছে পুজো পর্ব। আর আপনাদের জন্য একটা খুব সুখবর আছে, সেটা হলো এই যে পুজো পর্ব, এটা পুজোর কদিন আমার চ্যানেলে আপনারা রোজই দেখতে পাবেন। আশা করি আপনারা খুবই এনজয় করবেন। এই পুজো পর্বে থাকছে প্যান্ডেল হপিং, পুজোর খাওয়া দাওয়া, পুজোর সাজগোজ, সবকিছু। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব আনন্দে পুজো কাটান, এই কামনা দিয়ে আজকে বিদায় নিচ্ছি। নমস্কার।